আজকে ঐতিহাসিক বদর দিবস, 17 রমজান। এই বদর দিবস এটি অত্যন্ত তাৎপর্যময় একটি দিন, কারণ এই দিনটি ছিল মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি যুদ্ধ, অসম একটি যুদ্ধ আমি বলবো। মুসলমানদের ছিল 313 জন, কাফেরদের ছিল 1000-এর অধিক। সেই যুদ্ধে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের গায়বী শক্তির মাধ্যমে এই 313 জনকে বিজয় লাভ করেছিলেন। তার কারণ ছিল আমার নবীর ইমানি শক্তি ছিল মজবুত, আল্লাহর প্রতি ছিল বিশাল আস্থা বিশ্বাস, এবং তার সাহাবাদেরও তাই ছিল। সেজন্য কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন তাদের। তখন আমরা দেখি এখন আমাদের মধ্যে সেই ইসলামের যে আদর্শ, ইসলামের যে ইমানি শক্তি, এটি আমরা থেকে বিচ্যুত হয়ে যায়। আমরা দেখতে পাই গীবতের রাজনীতি, আমরা দেখতে পাই মুনাফিকের রাজনীতি। মুনাফিকি আর গীবত দিয়ে তো ইসলাম কায়েম করা যাবে না। সেই জন্য ইসলাম কায়েম করতে হলে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এবং আল্লাহ পাক যে জিনিসটাকে বেশি ঘৃণা করে গীবত, সেই জিনিসটা আমরা বেশি করি। তো কাজে আজকে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রেস ক্লাব আমাদের একটি ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাব, বাংলাদেশের উপজেলা পর্যন্ত প্রেস ক্লাব দ্বিখণ্ডিত, কিন্তু বগুড়ার জেলা প্রেস ক্লাব এটি কিন্তু এখনো একটি প্রেস ক্লাব ঐক্যবদ্ধভাবে আছে। সেটির আমি মনে করি মূলত এই ঐক্যটা ধরে রাখার মূল নেতৃত্ব দিয়েছেন আমাদের মোজাম্মেল হক লালু ভাই। তার নেতৃত্বে আমরা এই প্রেস ক্লাবকে আমরা এখনো ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায়। তো আমি দুই ছোট গিফট পেলে কিন্তু সবারই ভালো লাগে, উপহার কিন্তু সবারই ভালো লাগে। সেটা যতই ছোটই হোক, গিফটই এটা আলাদা একটা সম্মান মর্যাদা। তো সেটি তারা দিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস বলতে চাই যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার অহংকার, বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান বগুড়া 17 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং ঢাকা 17 থেকে নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক বিধি অনুযায়ী একটি আসন রাখতে হবে, আপনি ছেড়ে দিতে হবে। তো রাজনৈতিক এবং দলীয় সিদ্ধান্তের কারণেই তিনি ঢাকা 17 আসনটি রেখে দিয়েছেন, বগুড়া 6 আসনটি ছেড়ে দিয়েছেন। এবং বগুড়া 6 আসন বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এই আসনটিও অত্যন্ত মর্যাদার আসন, এটি জিয়া পরিবারের আসন। এখান থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী, আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া নির্বাচন করতেন। এখান থেকে অনেক ভিআইপি নির্বাচন করেছেন উপনির্বাচনে, আপনারা জানেন। এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি এই নির্বাচন করেছেন এই 6 আসন থেকে। বগুড়ার উন্নয়নের স্বার্থে, বিশেষ করে বগুড়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আপনারা আগামী দিনে ধানের শীষের পক্ষে রায় দেবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন। আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে যা উন্নয়ন হয়েছে জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে, তারেক রহমান হাত ধরে হয়েছে। আগামীতে বগুড়া যে উন্নয়ন হবে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়ে হবে। আমাদের অনেক উন্নয়নের ব্যাপার রয়েছে বগুড়ায়, বগুড়া অনেক পিছিয়ে রয়েছে। আমরা চাই না বগুড়া গোপালগঞ্জ হোক, আমরা চাই 16 বছর যে আমরা পাই নাই সেটা আমাদের দেন, সেইটা আমাদের পূরণ হোক। এখন অনেক ভালো লাগে আমাদের সাংবাদিকরা হয়ে আছেন এবং তারা সব সাংবাদিকতা করছেন। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। বক্তব্য রাখবেন আমাদের সাবেক সভাপতি ধন্যবাদ। আমরা একটু ব্যতিক্রম। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম প্রতিটা অনুষ্ঠানে এবং প্রতিটা
ভবিষ্যতের জন্য দোয়া করি যেন তারা আমাদের আমাদের মৃত্যু হয়ে গেলে তারা যেন এই হালটা ধরে রাখে। যাই হোক, ধন্যবাদ। আমাদের বাসা জানে অনেক সাংবাদিক তারা অলরেডি চাকরি পেয়ে গেছে। আমি অন্য কিছু করবো না, আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি বুঝি অবশ্যই আমরা তাকে তুলে আনতে পারি। তাহলে আমাদের কি হবে জানেন, আমাদের এই বগুড়া প্রেস ক্লাবটা অনেক উন্নতি হবে। আর যারা সাংবাদিক আমরা আছি বিভিন্ন ডিপার্টমেন্টে তাকে বলবো যে আমরা অনেক দায়িত্ব, সাংবাদিক দায়িত্ব আছে, দায়িত্বগুলো আমরা পালন করতে হবে। মাঝে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপি সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বগুড়া সাংবাদিকদের রয়েছে। দেখবেন 1 থেকে 10-এর মধ্যে বগুড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হিসাবে আমাদের দেখতে পাই। এটি কাজ করতে হবে। বগুড়া রেল লাইনটি আমাদের অতি দ্রুত আমাদের এই উত্তর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা, আমাদের বগুড়ার মানুষের গর্ব দৈনিক করতেয়ার সম্পাদক যারা মোজাম্মেল আলু ভাই উপস্থিত রয়েছেন, আমাদের প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক রমজানুল মোবারক।